নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি রান্না করব বড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি। তার জন্য এখানে লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি আর কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে কটা বড়ি দিয়ে দিলাম। ভালোভাবে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দিয়ে ভালোভাবে হালকা করে একটু ভেজে নেব আলুগুলো নেড়ে চেড়ে। আলুগুলোকে প্রায় ভাজা ভাজা করে নিয়েছি। আলুগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শাকগুলো মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তোমরাও এরকমভাবে একবার বাড়িতে লাউ শাকের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। শাকটা অনেকটাই কমে এসেছে। ওর মধ্যে এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখনও কিছুটা জল আছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। একদম শুকনো শুকনো করে নেব। এই লাউ শাকের চচ্চড়িটা একদম শুকনো শুকনো হবে। ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে নামিয়ে নেব। লাউ শাকের চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো। একবার বাড়িতে এরকমভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে।